নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে আবারও এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যু। এবার হারোয়ার পূর্ব মাদারতলায় সেখানে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আজই হিয়ারিং এ যাওয়ার কথা ছিল বৃদ্ধের। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এসআইআর এর হিয়ারিং এবং তারই আতঙ্কে মৃত্যু। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, পরিবারের কতজনকে এই শুনানিতে ডাক পাঠানো হয়েছিল এবং পরিবার সূত্রে আমরা কি জানতে পারছি? দেখো, শহর আলী এবং তার পরিবারের 5 সদস্যকেই আজকের হিয়ারিং এ ডাকা হয়েছিল। গত 5 দিন আগে তাদেরকে হিয়ারিং এর নোটিশ যায় যে হিয়ারিং এ আসতে হবে এবং সেই মতো তাই নোটিশ পাওয়ার পরে কিন্তু একেবারে শহর আলী প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। কি হবে কি বৃত্তান্ত এবং একাধিক অভিযোগ পরিবারের সঙ্গে তিনি আলোচনা করছিলেন। কিন্তু আজকে সকালে একেবারে আজকের হিয়ারিং এর ডেট ছিল, ফলে গতকাল রাতেও সিদ্ধান্ত হয় যে 5 সদস্যকে নিয়েই তিনি হিয়ারিং এ যাবেন। কিন্তু আজকে তিনি হার্ট অ্যাটাকে করে মৃত্যু হয়। ফলে হার্ট অ্যাটাক করে শুধুমাত্র নির্বাচন কমিশনের তুগলকের সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্তের জন্যই কিন্তু তার বাবার মৃত্যু হচ্ছে, এমনটা পরিবার অভিযোগ করছে। এবং যে বারংবার ডাকা হয়েছে, শুধু একবার নয় একাধিকবার হিয়ারিং এর নোটিশ গেছেন এবং একাধিকবার তারা কিন্তু হিয়ারিং সেন্টারে রয়েছেন। কিন্তু তারপরেও এই নতুন করে আবার হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরে তিনি বিষয় ভেঙে পড়েন এবং তারপরেই হার্ট অ্যাটাক করে, এমনটাও কিন্তু পরিবারের অভিযোগ। এবং পরিবারের এটা অভিযোগ করছে নির্বাচন কমিশনের তুগলকের সিদ্ধান্তের জন্যই তার বাবার মৃত্যু হচ্ছে, এমনটা পরিবার অভিযোগ করছে। বেশ, যেদিন থেকে এই হিয়ারিং এর নোটিশ এসছে বাড়িতে, উনি ভেঙে পড়েছিলেন। এই কারণে যে আমার ছেলে মেয়েদের আমি কি করে বাঁচাবো, এই নোটিশ থেকে আমি কি করে বার করবো এই হিয়ারিং থেকে। আজকে হিয়ারিং এর ডেট ছিল, খুব অসহায় বোধ করছে গ্রামের মানুষ। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল, কিভাবে ওরা এ করবে সেই চিন্তা ভাবনা করতে করতে আমার বাপ 3-4 দিন খাওয়া দাওয়া করতো না।